ইরান যুদ্ধ ও নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ঘিরে চরম উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ৭৯ বছর বয়সী নেতাকে ম্যারিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামতে হয়েছে হোয়াইট হাউসকে। গত শনিবার সকালে হঠাৎ করেই প্রেসিডেন্টের দৈনন্দিন সূচিতে কেবল এক্সিকিউটিভ টাইম বরাদ্দ রাখা হয়। এরপর দ্রুতই হোয়াইট হাউস থেকে লিড ঘোষণা করা হয়, যার অর্থ সেদিন প্রেসিডেন্ট আর জনসম্মুখে আসবেন না। সপ্তাহান্তের ছুটিতে ট্রাম্পের মতো কর্মচঞ্চল একজন ব্যক্তির এমন হঠাৎ অনুপস্থিতি এবং জনৈক ধারাভাষ্যকর এড ক্রাসেনস্টাইনের একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে। গুঞ্জন ওঠে ওয়াল্টার রিড হাসপাতালের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রেসিডেন্টকে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এই জল্পনা ছড়িয়ে পড়ার পরপরই হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স টিম এক্সে পোস্ট করে জানায়, উন্মাদ লিবারেলরা যখন দেখে প্রেসিডেন্ট ১২ ঘন্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না, তখনই তারা এমন সব পাগলামিপূর্ণ ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে। ভয় পাবেন না, প্রেসিডেন্ট ট্রাম্প আক্ষরিক অর্থেই এক মুহূর্তের জন্য কাজ থামান না। বিভিন্ন ফ্যাক্ট চেকার এবং সংবাদ মাধ্যম হাসপাতালের সামনে কোনো অতিরিক্ত নিরাপত্তা বা প্রেসিডেন্টের গাড়িবহর দেখতে পায়নি, ফলে ট্রাম্পের হাসপাতালে ভর্তির দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। তবে ৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে জনমনে সবসময় বাড়তি কৌতূহল থাকে।